ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, টি-20 বিশ্বকাপ চলে গিয়েছে প্রায় কয়েকদিন না। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে ব্রেক করেছে, এটারও কয়েকদিনের উপরে হয়ে গিয়েছে, এক সপ্তাহে 2 সপ্তাহের উপরে হয়ে গিয়েছে। ভিডিও যতক্ষণে আসবে হয়তো বা 3 সপ্তাহ হয়ে যেতে পারে। আর আজকে আমরা আলোচনা করব যে আসলে 2024 বিশ্বকাপ থেকে আমরা কি পেলাম, এই টি-20 বিশ্বকাপ থেকে আমাদের কি পাওয়া উচিত ছিল আর আমরা কি পেলাম, আমাদের কি চাওয়া এবং পাওয়ার সমীকরণটা আমরা মেলাতে পারলাম কি না। তো বন্ধুরা, প্রথমত আমাদের 2024 সালে টি-20 বিশ্বকাপে আমাদের চাওয়াটা কিন্তু তেমন ছিল না। আমাদের অনেক জনগণ, অনেক দর্শক বলতেছিল যে আমরা নেপালের কাছে পর্যন্ত হেরে যেতে পারি। আমাদের যে অবস্থাটা হয়েছিল, আমরা ইউএসএর সাথে যে লাস্ট সিরিজটা খেলেছিলাম, এরপরে যা অবস্থা হয়েছিল, আমাদের ইউএসএর সাথে 2 ম্যাচ আমরা হেরে যাই, লাস্ট ম্যাচে ব্যাক করি, হোয়াইট ওয়াশ থেকে নিজেদেরকে বাঁচাই। আর এরপর পুরা দেশ, পুরা জনগণ বলতেছিল যে আসলে আমরা কোয়ালিফাই করতে পারবো না সুপার 8-এর জন্য। তারপর যাই হোক, আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে ছিল, আমরা খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জয় করি। এটা মানে বড় একটা জয় 2007 সালের পর। এরপর আমরা সাউথ আফ্রিকার সাথে 2 রানের জন্য নাকি 4 রানের জন্য হেরে গিয়েছিলাম, হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল। এরপর আমরা নেপালকে হারিয়েছি, নেদারল্যান্ডসকে হারিয়েছি, আমরা সুপার 8-এ উঠেছি। এত সময় পর্যন্ত সুপার 8-এর আগ পর্যন্ত আমাদের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। এরপর সুপার 8-এ যাওয়ার পর আমরা বড় দলের সাথে ম্যাচ খেলেছি এবং আমরা যাচ্ছে তাই পারফরমেন্স করেছি। যখন সেমিফাইনালে যাওয়ার মতো একটা সম্ভাবনা ছিল, তখনও আমরা যাচ্ছে তাই খেলা উপহার দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্বকাপ থেকে আমরা কি পেলাম। প্রথম কথা হচ্ছে যে প্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা সুপার 8-এ উঠতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে 2007 সালের পর আমরা মেইন পর্বে, বিশ্বকাপের মেইন পর্বে কয়েকটা জয় পেয়েছি। তৃতীয় যেটা, সেটা হচ্ছে রিশাদ হুসাইন এর মতো ভালো একজন লেগ স্পিনার পেয়েছি, যিনি টপ 11 মানে বিশ্ব একাদশ, যে ওয়ার্ল্ড কাপ একাদশ যেটা ঘোষণা করা হয়েছে, সেটাই নিজের জায়গা গ্রহণ করে নিয়েছেন, নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। আমরা একজন রিশাদ হুসাইনকে পেয়েছি। আমরা, এটা গেল 3 নাম্বার। চতুর্থ নম্বর, আমরা একজন অকুত ভয় ডরহীন একজন ক্রিকেটার, যিনি টি-20-র জন্য পারদর্শী ক্রিকেটার, তৌহিদ হৃদয়। আমরা একজন ক্রিকেটার পেয়েছি, টি-20-র স্পেশালিস্ট। চতুর্থ নম্বর আমরা, এটা গেল চতুর্থ নম্বর। পঞ্চম নম্বরে আমরা পেয়েছি তানজিম হাসান সাকিবের মতো একজন বোলার, যে অ্যাগ্রেশন নিয়ে চোখে চোখ রেখে খেলতে পারে। তারপর বন্ধুরা, পঞ্চম নম্বর চলে গেল। এবারে আমরা ষষ্ঠ নম্বরে পেয়েছি কিছু রেকর্ড আমরা নিজেদের নামে করতে পেরেছি। মুস্তাফিজের রেকর্ড, সাকিব আল হাসানের রেকর্ড, এই 6টা জিনিসই আসলে আমরা এই বিশ্বকাপ থেকে পেয়েছি। এটাই আমাদের পাওয়া। এতে সন্তুষ্ট কিনা আমাদের ক্রিকেট বোর্ড সন্তুষ্ট, আমরা তো সন্তুষ্ট নই, আমাদের ক্রিকেটাররা সন্তুষ্ট কিনা এটাই জানার বিষয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।